মাছের মাথা দিয়ে রেসিপি আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি। তো আমি কিভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। আর আপনাদের কথা দিচ্ছি এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরছি। আমি গীতা, রাজগীত কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, মাঝে যেন স্কিপ করবেন না, তাহলে কিন্তু একেবারে আমি যেমন বানিয়েছি পারফেক্ট সেরকম মাছের মাথা দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছিলাম দুটো মাছের মাথা। আমি কাতলা মাছের মাথা নিয়ে এসেছি বড় বড় দুটো পিস, আর এর মধ্যে দেবো মটরশুঁটি। তো মাছের মাথাটাকে আমি প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছের মাথাটা। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভাজতে দিয়ে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ এটা ভাজার পরে আমরা কিন্তু ডিরেক্টলি বাঁধাকপির মধ্যে দেব। তাই যদি ভালোভাবে ভাজা না হয় সেটা কিন্তু মুখে খুব একটা ভালো লাগে না। তাই জন্য 100% কুক করার পরেই কিন্তু মাছের মাথাটাকে আপনাকে নামাতে হবে। তো সেই জন্য মাছের মাথাটা ভাজার মাঝে মাঝে আমরা কিন্তু একটু ভেঙে ভেঙে নেব খুন্তি দিয়ে, যেটা দিয়ে চালাচ্ছি। তো দেখুন দুপাশটা কিন্তু যেভাবে সম্ভব একটু ভেঙে নিতে হবে, যাতে এতটুকু কাঁচা পোর্শন না থেকে যায় মাছের মধ্যে। আর কি মশলা দেব, এর মধ্যে দিলাম 2 চামচ মতো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আর দেখুন এখানে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দু পিঠ দেখুন খুব সুন্দর লাল করে একেবারে 100% কুক করে নিয়েছি, যাতে এতটুকুও কাঁচা না থাকে। আর আমি কড়াই গরম করে আরেকটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে মাছের মাথা ভাজা হয়েছে তার মধ্যেই। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিয়েছি, একটু কুচি কুচি করে নিয়েছি। চাইলে আপনারা আরও ঘন কুচি করতে পারেন। এবার এটাকে দিয়ে এর মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর যখন এর মধ্যে ব্রাউন কালার আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের ফোড়ন। জিরের ফোড়নটা দিয়ে আরও কিছুক্ষণ চালিয়ে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ। এটা পুরো রান্নাটার কালারটাকে পুরো চেঞ্জ করে দেয়। আর একটা দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার বেশ কিছুক্ষণ এটাকে চালিয়ে নিতে হবে। এবার দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। খুব সুন্দরভাবে ঘন কুচি করে কেটেছি। আরও চাইলে সরু কুচি করা যায়, তবে এই কুচিটা বেশ সুন্দর লাগে মাছের মাথা দিয়ে। এটা মাছের মাথা দিয়ে করার জন্যই স্পেশালভাবে কাটা হয়েছে। আর এর মধ্যে একটু টক করার জন্য দেব হচ্ছে টমেটো। টমেটো বেশ অনেকটা পরিমাণ দিয়েছি, যাতে একটু টক টক খেতে লাগে মুখের মধ্যে, কিন্তু দারুণ লাগবে। আমার তো টমেটো দিয়ে যে কোনো রান্না খুবই ভালো লাগে। তাই শীতকালে টমেটোটা আমি বাড়িতে প্রচুর এনে রাখি। যে কোনো রান্নাতে টমেটো আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে ইউজ করি। এবার এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পুরো বাঁধাকপিটাকে মিলিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটি। এটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিলে কিন্তু পুরো রান্নাটা একটা কালারফুল হয়। এবার আমি দিয়ে দেবো, যখন বাঁধাকপিটা মজে এসছে, এবারে দেবো নুন। কারণ কি নুন আমরা এই সময়ই দেব। এছাড়া দিয়ে দিচ্ছি আলু। আর নুনটা কেন আমি এখন দিলাম, তার কারণ হচ্ছে কতটা বাঁধাকপির পরিমাণ দাঁড়াবে সেটা আমরা কিন্তু প্রথমে বুঝতে পারবো না। আমরা এক কড়াই বাঁধাকপি দেওয়ার পরেও সেটা একেবারে মজে যাওয়ার পর হাফ কড়াই এসে ঠেকে। সেই স্বাদ বোঝার জন্য যতটা পরিমাণ বাঁধাকপি কমবে সেই অনুযায়ী কিন্তু আমরা নুনটা অ্যাড করেছি। আর আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে, এটা 90% কুক আছে আলুটা। এটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে এসছে। জলটাকে কিন্তু একটুখানি শুকনো হওয়ার জন্য আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমার বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা অ্যাড করে দিলাম। আর এবার দেবো হচ্ছে ভেজে রাখা মাছটা। মাছটাকে কিন্তু আমি হাতে করে ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছি। এটা যেহেতু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে,
হাত দিয়েই এরকম স্লাইস করা যাবে মাছগুলোকে। তো এটাকে কিন্তু আমাকে পুরো বাঁধাকপির মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হচ্ছে। যেহেতু পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে, মাছও ভালোভাবে ভাজা ছিল, জাস্ট 2 মিনিট রান্না করে কিন্তু এটাকে আমি সার্ভ করে নেব। তো পুরো রান্নাটা আশা করি আপনারা সবাই দেখেছেন। কেউ যদি মিষ্টি পছন্দ করেন এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করতে পারেন, তবে আমি আজকে চিনি অ্যাড করিনি যেহেতু মাছের মাথা দেওয়া ছিল। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আর শীতকালে কিন্তু এই সমস্ত একটু রিচ রান্না আমরা খেয়েই থাকি। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও আপনারা ওয়াচ করেন, তারা কিন্তু ভিডিও ওয়াচ করে একটা কমেন্ট প্লিজ করবেন, আমারও ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন জানাবেন, আর ভিডিও ভালো লাগলে বাড়িতে যেন বানিয়ে বা জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।